আমার আলাদিন জাবিন ফুরকান পর্ব সংখ্যা ৪২। বিছানায় বেঘুরে ঘুমাচ্ছে সারিকা। উপর হয়ে বালিশে মাথা গুজে স্বপ্নের সবথেকে গুরুতর মুহূর্তটাই দেখছিল। ঠিক এমন সময় পিঠের উপর বুঝি কোনো একটা হাতির বাচ্চা লাফিয়ে পড়ল। চেঁচিয়ে উঠল সে, ও মা গো, ও মা গো। চোখ খুলে গেল তার। মেরুদণ্ডের ভয়ানক ব্যথা নিয়ে দরফর করে তাকালো পাশে। দেখলো বাই তার পিঠের উপর গড়াগড়ি দিয়ে মিটমিট হাসছে। ঘুম থেকে তুলায় এমন জঘন্য টেকনিক সারিকার মাথায় রক্ত চড়িয়ে দিল। ভয়ঙ্কর একটা চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে। আলাউদ্দিন! সাইবান রুদ্রমূর্তি বুনের উপর থেকে লাফিয়ে সরে গেল। জিভ বের করে বেঞ্চি কেটে কোনো কথাবার্তা ছাড়াই দৌড় দিল রুমের বাইরে। বিছানা তাকে হাঁচড়ে পাচড়ে উঠল সারিকা। তাকে হিংস্র জন্তুর মতো দেখালো। এলোমেলো শুষ্ক চুল, জোরে জোরে হাঁপাচ্ছে। ওই অবস্থায় খুবই চেঁচাতে লাগলো সে, আজকে তোর একদিন কি আমার একদিন। অত বড় দামড়া বেটা চুনোপুটির উপর লাফিয়ে পড়লে পুটির প্রাণ তাকে। ওই দাঁড়া, তুই দামড়া! সাইবানের পিছনে ছুটে গেল সে। দুই ভাই বোনের পদশব্দে মুখরিত হলো চারপাশ। সাইবান যে গতিতে দৌড়ে চলেছে তাতে তাকে ধরা মুশকিল। সরি করিডোর পেরিয়ে জবাত করে সে বসার ঘরের দিকে চলে গেল। পিছনে দৌড়ে এলো সারিকা। ওই হাতির নাতি, আজকে তোকে 54টা তাপ্পড় দিই তবেই আমি। সারিকা এত জোরে প্রাণপণে ছুটছিল যে দিক বেদিক কোনো কিছুর জ্ঞানই ছিল না। সে খেয়ালও করেনি, শুধু নিজের মুখের উপর আটালো পলিথিনের মতন কিছু জাপটে বসতেই অনুভব করলো সে। করিডোর থেকে বসার ঘরে যাওয়ার দরজায় ফ্রেম জুড়ে বর্ণহীন স্কচ টেপ পেঁচানো ছিল। সারিকা এসে শপথ করে জালে ধরা পড়া মাছের মতন সেটাতেই গুত্তা খেয়েছে। স্কচ টেপে জড়িয়ে গেল তার সমস্ত মুখে। সঙ্গে বেরিয়ে এলো আর্তনাদ, আহাম্মক ডেলাটা মম। কিন্তু সামিয়া তো যে এখানে নেই। সারিকা রীতিমতো কাদো কাদো হয়ে মুখোশের মতো মুখে আর চুলে জড়িয়ে যাওয়া স্কচ টেপ টানাটানি করতে করতেই বসার ঘরে এসে পড়ল। তখনই সম্মিলিত কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিত হলো সারপ্রাইজ। সারিকা স্কচ টেপ টানা থামিয়ে প্রসারিত দৃষ্টির সামনে তাকাতেই জমে গেল। বাড়ির বসার ঘরটাকে খানিকক্ষণের জন্য চিনতেই পারল না সে। চারিদিকে ঝুলছে রঙিন কাগজের কাটা জালর, দেওয়াল জুড়ে বেলুন আর জরিফিতা। একপাশে বড় একটা পোস্টার টাঙানো, তাতে কাটাকুটি করে লেখা হয়েছে, আজ আপদকের জন্মদিন। সারিকা হতভম্ব হয়ে গেল। সাইবানের কল্যাণে অনেক রোমহর্ষক জন্মদিনের সারপ্রাইজ তার আগেও পাওয়া হয়েছে। সেটা হোক তার বিছানায় ব্যাংক ছেড়ে দেওয়া থেকে শুরু করে মিষ্টি কেকের বদলে স্পাইসি কেকের অর্ডার দেওয়া, সব রকমের অত্যাচার যে এ যাবৎকাল সহ্য করে এসেছে। তবে এবারের জন্মদিনে এই পরিবেশটা তার হৃদয় অন্যভাবে কড়া নাড়ল। মেঝের একদম মাঝখানে বরাবর দাঁড়িয়ে আছে মিসি, সাদা শার্ট আর কালো ফর্মাল প্যান্ট পরনে, হাত দুটো পিসমুড়ো করে রাখা, চেহারায় প্রজ্বলিত হাসি। সে একা নয়, একপাশে দাঁড়িয়ে আছে সুগন্ধা তিতলি, অন্য পাশে ইরাম এবং অনুরাগ, সকলেই উপস্থিত। সুগন্ধার হাতে পার্টি স্প্রে, ইতিমধ্যে সেটা ছড়িয়ে ফেলেছে চারিদিকে। ডেব ডেব করে চেয়ে রইল সারিকা। কয়েক মুহূর্তের কোনো কথাই বলতে পারল না। মিসির কয়েক পা এগিয়ে এলে মৃদু হাসি দিয়ে বলল, হ্যাপি বার্থডে সারিকা। স্বামীর দিকে নিষ্পলক তাকতে তাকতে নিজের বাহ্যিক অবস্থার কথা বেমালুম ভুলে গেল সারিকা। তবে বাকিরা ঠিকই দেখলো তাকে। দেখে হাসি চেপে ফেললো নিজেদের। পাখির বাসার মতো চুল, চেহারা আর মাথায় জড়ান স্কচ টেপ, একদম অসাধারণ সাজসজ্জা। শুধু মাথার ডিম ভাঙার কমতি ছিল। সারিকা মিসিরের দিকে চেয়ে বুঝি হারিয়ে গিয়েছে কনিক্ষণের জন্য। কিন্তু কানে বেশি এলো আর শুভবর্ষ অ্যাসাইলামের পাগলিটা। কোথা থেকে সাইবান উদম হয়ে এসে পিছন থেকে সারিকাকে জাপটে ধরে তার মুখে এক খাবলা সাদা সাদা কি যেন ঘষে দিল। ইয়া স্যার, স্যার বলছি। মুখের ঢুকে গেল সব। জিভ লাগতেই সারিকা টের পেল ওটা হুইপড গেম। দু ভাই বোনে দোস্তাদোস্তি দেখে হাসল সবাই। অবশেষে সারিকা যখন সাড়া পেল তখন তার অবস্থা বিধ্বস্ত প্রায়। তাই সাড়া পেতে না নেহায়াত মিসির হস্তক্ষেপ করল। সারিকার কাঁধে হাত রেখে কাছে টেনে সাইবানের থেকে উদ্ধার করে বলল, বেশ অনেক হয়েছে শালাবাবু, তোমার মতন একটা পাটা আমার আধ শুকনো বউটার টুপি টিপিয়ে ধরলে ওর কিছু থাকে? সাইবার গর্জে উঠল তৎক্ষণাৎ, আমি পাটা? বেশ আমি পাটা, নিজে তো একটা ডেমরা পাট কাটে। বাতাস আসলেই উত্তর তাকে দক্ষিণে গিয়ে পড়বেন আলাদিন। মৃদু গলায় সতর্ক করলো ইরাম, কিন্তু মিসিরের চেহারায় বিরাট হাসি ফুটল। সে এসবে অভ্যস্ত। হাসতে হাসতে সে বলল, বলতে দাও বলতে দাও আমার শালাবাবুকে, উনি যে খায় শতানের শিষ্য এটা সবাই জানে। হ্যাঁ, আমি আপনার শিষ্য, আপনার পদ্ধতি পরাণে মেখে চলি। অট্টহাসিতে ফেটে বলল চারপাশ। সারিকার জন্মদিনের শুরুটা এমন নাটকীয়ভাবেই হলো। শেষমেশ বেচারিকে গোসল করে কাপড় পাতলে তারপর আসতে হলো। কেক কাটা হলো। ইরাম এবং সুগন্ধা দায়িত্ব নিয়ে সব কাজকর্ম করলো। প্লেটে প্লেটে খাবার সাজানো হলো, ঠিক যেমনটা করে অধিকাংশ ছেলেমেয়েরাই নিজেদের ছোটোবেলার
জন্মদিন পালন করে এসেছে। সারিকা প্রাণ ভরে চেয়ে দেখলো ইরামে প্লেট সাজাচ্ছে। কেক, মিষ্টি, চানাচুর, ফল, বাদাম ভাজা, পাঁপড়, চিপস, ওয়েফার এবং চকলেট দিয়ে সঙ্গে সুডা। আমি কখনো ভাবিনি ছোটোবেলার পর আর কখনো অভাবে বাচ্চাদের মতন করে জন্মদিন পালন করা হবে। সারিকার পাশে দাঁড়িয়েছিল মিসি। সে শুনলো স্ত্রী কী বলছে। আমি যখন ছোটো ছিলাম মম আর ড্যাড এভাবেই আমার জন্মদিন পালন করতাম। এখনকার মতো তখন আমাদের এত দ্বন্দ্বগুলো ছিল না, কিন্তু আবেগ ছিল প্রচুর। প্রতিবেশী সব বাচ্চাদের দাওয়াত দেওয়া হতো। মম সব নাস্তা নিজেই হাতে বানাতো, সঙ্গে সকলের জন্য বিরিয়ানি। বর্তমানে উচ্চবিত্ত পার্টিগুলোর মতো এত জৌলুস, গিফটের বহর আর চাকচিক্য জগৎ ছিল না তখন। অথচ আজও সেই সব স্মৃতি আমার মনে গেঁথে আছে। জানি তুমি আগে একবার বলেছিলে, নরম গলায় বলল মিসির। সারিকা পাশ ফিরে তাকালো। পুরুষটি শান্ত মুখচ্ছবি দেখে গেল। আগে কখনো বলেছে তার নিজের মনে নেই, তবে মিসিরের মনে আছে। তাহলে কি আজকের দিনটা সেভাবে পরিকল্পনা করেছে স্বামী তার? সারিকা জানে না কেন, তার ভেতরে অদ্ভুত দূরে এক অনুভূতি হলো। এত এত নিঃস্বার্থ আবেদন বার সে কীভাবে বইবে? অজান্তেই তার নঞ্জুরা খুঁজে নিল ভিন্ন একটি অস্তিত্বকে। সুগন্ধা এক হাতে একত্রে 3টি প্লেট নিয়ে যাচ্ছে বলে সোফা থেকে উঠে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে অনুরাগ। দৃশ্যটা আঁকতার মতন চোট আঁকে গেল তার। খেয়ালই করল না তার স্বামীও ঠিক একইভাবে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে আছে তারই দিকে। ইজান ঘুম থেকে উঠে গিয়েছে, তাই উপরতলা থেকে ছেলেকে নিচে নেমে ইরাম খেয়াল করলো এখন গিফট দেওয়া নেওয়া পর্যায়ে চলছে। তিতলি হেসে একটা বক্স ধরিয়ে দিল সারিকার হাতে। হ্যাপি বার্থডে আপু, 3 দিন আরও সুন্দর হয়ে যান, আর আমাদের দুলাভাইয়ের মাথা খান, এই দুয়ে করে পাজিমে। হালকা ধমক দিল সারিকা। বক্সটা খুলল। ভেতরে বিশেষ ডিজাইনের কামিজ এবং একজোড়া ম্যাচিং হিল। চকচক করে উঠল সারিকার চোখ জোড়া। ওয়াও, এটা কি সুন্দর! থ্যাংক ইউ তিতলি। এটা কিন্তু আমার নিজের ডিজাইন করা লেটেস্ট একদম ওয়ান পিস, করেছি শুধুমাত্র তোমারই জন্য। তুমি অনেক ট্যালেন্টেড তিতলি, এটা খুব সুন্দর, সত্যিই আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাঙ্কস। মুচকি হাসলো তিতলি। এবার এলো সুগন্ধা, গলা হাঁকড়ি দিল। অন্যা ধরে আঙ্গুলে পেঁচিয়ে যাচ্ছে সে। ওই মানে আফাজান, আমি মানে ইতস্তত করলো সে। এত দামি চাকচিক্যের মাঝে নিজের উপহার নিয়ে বোধ হয় অস্তিত্ব বোধ করছে। বুঝতে পেরে সারিকা হাত বাড়িয়ে দিল। দে, এক্ষুনি আমার গিফট দিবে, আমি কোনো কথা শুনবো না। সুগন্ধার গাল লাল হয়ে উঠল। 2 হাত এগিয়ে একটা ছোটো প্যাকেট সারিকাকে দিল সে। প্যাকেট খুলতেই ভেতর থেকে চুড়ি বেরিয়ে এলো। হাতের ডিজাইন করা রেশমি সুতার উপর পাথর বসানো চুড়ি। অদ্ভুত হলে সত্যি, তিতলির যে কামিজ দিয়েছে সেটার রঙের সাথে চুড়িগুলো বেশ মানিয়েছে। চোখ কপালে তুলে ফেলল সারিকা। ওয়াও, তুই এসব কবে থেকে শিখলি রে মেয়ে? সুগন্ধা লজ্জা পেল। ওই মানে বরিশালে আসার আগে বানাইছি, জানতাম আপনার জন্মদিন মাঝখানে পড়বে। আমার হাত অত বালা না, কিছু মনে করিলেন না। হাত দুটো কেটে আমায় দিয়ে দেন, কিছু মনে করবো না আর। কিলকিল করে হেসে উঠল সবাই। সত্যি রে, এটা অনেক সুন্দর হয়েছে। এখন থেকে আমার জন্য বানিয়ে রাখবে। তোর থেকে চুরি করে নিয়ে যাব কিন্তু প্রতিবার। আচ্ছা আফা, নিয়েন। ভীষণ খুশি হলো সুগন্ধা। তার সামান্য উপহারে সারিকা এত খুশি হয়ে যাবে ভাবেনি। সত্যি বেশ সুন্দর হয়েছে। আমার মাও এমন চুরি খুব পছন্দ করে। অনলাইন থেকে নিয়েছিল কিছুদিন আগে, কিন্তু সেগুলো থেকে তোমার ডিজাইন অনেক ইউনিক লাগছে, মন্তব্য করলো অনুরাগ। বুকে দুবাহু বেঁধে সে সারিকার হাতে পরে নেওয়ার চুড়িগুলো দেখছে। সুগন্ধা মাথা কাত করে তাকালো। যেটুকু লজ্জাবোধ ছিল সেটুকু উবে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা অনুভূতি বোর করলো তার বুকের ভেতর। চুটে টুট চেপে সেই উত্তাল আবেগটুকু নিয়ন্ত্রণ করলো সে। বলল, আমি আপনার মায়ের জন্য একজোড়া বানিয়ে দিব না। না, আমি তো এমনিতেই, আপনি যখন মুখ থেকে বাইর করছেন তখন আপনাকে নিতেই হবে, না হলে আমি রাগ করব। অনুরাগ তন্তম খেয়ে গেল। ফেলফেল করে ছেড়ে দেখলো সুগন্ধাকে। সে এমনিতে কথাটা বলেছিল, তবে মেয়েটা এভাবে জোর করতে পারে ভাবেনি। শেষমেশ একটি নিঃশ্বাস ফেলে মুচকি হাসলো সে। ঠিক আছে, দিও। এখন থেকেই বলে রাখতে পারি, আমার মা খুব বেশি খুশি হবে। সারিকা চুপচাপ দৃশ্যটা দেখলাম, কোনো মন্তব্য করলো না। এবার এগুলো সাইবান একটা পলিথিনে পুটলি শটান ছুঁড়ে দিল সে বোনের কুলে। সারিকা গাবড়ে গেল। পলিথিনটা 2 আঙ্গুলে এমন সতর্কভাবে তুলে ধরল যেন সেখানেই নিষিদ্ধ কোনো বস্তু আছে। তির্যক হাসলো সাইবান। গাঞ্জা দেয়নি, চোখে দেখতে পারি, সি অসভ্য। ভাইয়ের বাহুতে চাপড় মেরে পলিথিনটা খুলে উপর করে সোফার ডালতে চিৎকার করে একটা লাফ দিল সারিকা। ওই পাশে দাঁড়িয়েছিল অনুরাগ, তাই রমণীকে ধরে ফেলতে বাধ্য হলো সে। সাবধানে, বুম দিছে নাকি ভাইজান? দিলেও দিতে পারে, বিশ্বাস নাই। সুগন্ধা টিটকারি মারতেই সাইবান হাত দিয়ে সুবলের মতন করে তার গায়ে চিমটি কেটে দিল। কেঁপে উঠে নিজের ত্বক ঘষতে লাগলো সে। তিতলি সাহস করে এগিয়ে সোফা থেকে জিনিসগুলো হাতে তুলে নিল। অনুরাগে বাহুর মাঝে সারিকা হাত তুলে কাঁপতে লাগলো। তেলা পোকা।
মাথা নেড়ে হাসতে হাসতে জিনিসগুলো তুলে ধরল তিতলি। সিলভারের রিয়ঙ্গের সঙ্গে ঝুলছে দুটো তেলাপোকা, আসল নয়, প্লাস্টিকের। আরে আপু, এগুলো তেলাপোকা শেপড কানের দুল। সারিকার মুখে ছায়া নেমে এলো। অশনির দৃষ্টিতে সে তাকালো বাইয়ের দিকে, যে 32 পাটি দাঁত খেলিয়ে হাসছে। সুগন্ধা মুখ টিপে বলল, মাথার সার্কিট হাউস নষ্ট না হলে কেউ নিজের বোনরে জন্মদিনে তেলাপোকার 2 উপহার দেয়। সাইবানের বাচ্চা, হুক্কায় দিল সাইকা। সোফা থেকে পলিথিনটা তুলে হাতে পেঁচাতে পেঁচাতে বলল, আজকে এই পলিথিনে বেঁধে যদি তোকে পুকুরে না চুবিয়েছি, আপদ কুতাকার। সাইবান দাঁড়ালো না, তৎক্ষণাৎ দৌড় দিল। তিতলি হাত থেকে সুমেরে দুলজুড়া নিয়ে তার পিছু পিছু ছুটল সারিকা। এই তেলাপোকা আমি তোর কানে পড়াবো, শালা দামড়া পাটা। তেলাপোকা ছাগলে খায়, তুই ট্রাই করতে পারিস। মচমচে বাজা বাবা, সাই হে হে। অদূরে দাঁড়িয়ে সবাই ভাই বোনের হুলস্থুল কণ্ড দেখে গেল শুধু। ইরাম ইজানকে কুলে দুলাতে দুলাতে হাসলো মনে, তবে চোখ ঘুরিয়ে তাকাতেই সে দেখল মিসিরকে। এতগুলো মানুষের মাঝে একমাত্র সেই ব্যক্তি টুটের মাঝে আজ হাসির বড্ড অভাব। দুপুরের রান্নাটা আজ ইরাম করবে। মোরগ পোলাওয়ের জন্য সব কিছু তৈরি আছে। সে বিশাল পাতিলে মাংস ছড়িয়ে দিয়েছে, আর একটা চুলায় পায়েসের দুধ ফুটতে দিয়েছে। ইজান তার বুকেই লেপটে আছে, মাত্র খেয়েছে, তাই অন্য কারোর কুলে যায়নি। এইখানেই মায়ের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছে সে। ইরাম কাজে মগ্ন ছিল, তাই খেয়ালই করলো না কখন তার পিছনে এসে দাঁড়ালো কেউ। শুধু গভীর কণ্ঠস্বরটা কানে গেল। কোথাও একটু স্বামীর খেদবোধ করবেন তা না, রান্নাঘরে সিদ্ধিয়ে বসেছেন। চমকে উঠল ইরাম। পিছন ফিরে তাকানোর আগে তার কোমর জুড়ে একজোড়া বাহু জড়িয়ে গেল। বুঝতে আর কিছুই বাকি রইল না তার। স্যার আলাদিন, কেউ এসে পড়বে। তার কাঁধে মগজে প্রাণবনে প্রশ্বাস টানল সাইবান। ফিসফিস করল, আসলে আসুক, দেখবে আমি আপনাকে আদর করছি। সি অসভ্য একটা। বউকে আদর করা যদি অসভ্যের কাজ হয়, তাহলে আমি বিশ্বের অসভ্য। ইরামের গাল দুটো রেঙ্গে উঠল। দ্রুত উল্টো ঘুরে দাঁড়ালো সে। ইজানকে এগিয়ে দিল। ওকে কুলে নিয়ে চুপচাপ সবার সাথে বসার ঘরে গিয়ে বসো, যাও। আই। ইজান নিজের ছোটো ছোটো হাত পা দুখানা নারীর শব্দ করে উঠল। সাইবানের ব্রু কুচকে গেল। অবিশ্বাস্যভাবে সে তাকে কুলে না নিয়ে পিছিয়ে দাঁড়ালো। ইরাম বিস্মিত হলো। আমার কুলে কোনো বিশ্বাসঘাতকদের জায়গা নেই। আবা। আঙ্গুল চুষতে চুষতে মাথা কাত করে জলজলের দৃষ্টিতে তাকালো ইজান। আঙ্গুল তুলে গর্জে উঠল সাইবান। দেখ দেখ, তেমন নিষ্পাপের মতন তাকাচ্ছে পাপিটা। বাজা মাছটাও যেন উল্টে খেতে জানে না, অথচ সময় মতো ঠিকই বাঁশি বাজিয়ে দিতে জানে। বেইমানের ঘরে বেইমান একটা। আলাদিন, কি বলছো তুমি? না পারতে হেসে ফেললো ইরাম। ইজান পা দুখানা সুরে যেন প্রতিবাদ জানালো। আগু, হ্যাঁ, গুয়ের সর্দার তুই পুটলা। তোর ডিএনএ এ দানবীর আছে না, তুই ওটার 1 নাম্বার গোয়েন্দা। আমি শিওর তুই ওই দানবীরের যোগ্য উত্তরসূরি। এজন্য তোর মায়ের সাথে আমার লীলা খেলা হজম হচ্ছে না তোর। যা, আমিও কুলে নেব না তোকে আর। আমার হাত কয়ে যাবে না যত সব। কেমন যেন ছটফট করে উঠলো ইজান। এত জোরে হাত পা ছুটতে লাগলো যে ইরাম সামলাতে বেগ পোহালো। আরে কুচুপো, উয়া। ইরামের কুলে যেন সে থাকবেই না। এবার চোখ ভিজিয়ে বুক বাসিয়ে ভয়ানক কান্না জুড়ে দিলাম। সাইবান উল্টো ঘুরে রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কান্নার শব্দ শুনে থমকে গেল। ফিরে তাকালাম, দেখলো ইরাম বুকে চেপে ছেলেকে দুলাচ্ছে। না না, এই যে আম্মু। আবু তো মজা করছে, একটুখানি রাগ করেছে, এই যে একটু। কাঁদে না আমার কুচুপো, আমার সোনাটা। সাইবানের হাতের মুঠো শক্ত হয়ে গেল। শক্ত একটি ডুব গিলল সে। দারুণ অপরাধ বোধ গ্রাস করলো তাকে। ওই কান্নার ধ্বনি তার সবটুকু আগ্রাসী অভিমান ব্যঙ্গে চুরমার করে দিল। লম্বা পায়ে এগিয়ে এলো সে। আমার কাছে দিন, বললেই সে হাত বাড়িয়ে ইজানকে তুলে নিল। নিজের বুকে চেপে ধরতে ছোটো হাত পা সরিয়ে তার বুকে শক্তভাবে লেপটে ফুপাতে লাগলো বাচ্চাটি। তাকে নিজের সঙ্গে যত্ন নিয়ে আগলে রেখে সাইবান রান্নাঘরের একপাশে পায়চারি করতে লাগলো। মহারাজের আবার গুসপাও আছে, নিজের বাগড়া দেবে আবার নিজেই ফেচ ফেচ করে কাঁদবে। নাটকবাদ সব। আমার গানে কেন যে উঠে আরে না না, আমি গালি দিচ্ছি না, এই তো আমি প্রশংসা করছি। পুটলা একটা গুয়ের ডিব্বা, একটা লঞ্চের সাইরেন, একটা গুলুমুলু লালটু ফুলটু মরিচপুরা, একটা অসহ্যকর পাকনা বিশুরা। কথাগুলো সাইবান এমনভাবে হাসি মুখে আদর দিয়ে বলছে যে শয়তানও বুঝেই দেখলে দ্বিধায় পড়ে যায়। এ যেন কান্না তার মেয়ের ডেব ডেব করে চেয়ে আছে। তার টুটে হাসি ফুটেছে, কারণ পিতা তার বয়সী প্রশংসা করছে বলে কথা। অদূর থেকে ইরাম মনোমুগ্ধকর নয়নে দেখে না হেসে পারল না। সে রান্নায় মনোযোগ দিল। সাইবান ইজানকে নিয়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরের বাইরে চলে এলো। তার গাড় জড়িয়ে আশ করে পড়ে আছে বাচ্চাটা। মুখ গচ্ছে কোণে কোণে আর শব্দ করছে। আমার একটা মাত্র টিকটিকির ডিম রে, আমার বাসর ঘরের খাসটা দারুয়ান রে, বাপের পিছনে আগুন দেওয়া বিচ্ছু সৈন্যটারে। উই।
ইরাম চরম খুশি, তাই সে লাথিও দিচ্ছে না। সাইবানের মাঝে মিশে শান্তভাবে পড়ে আছে। মৃদু হাসলো সাইবান। ওর জানতেই ইজানকে অতি আদুরিভাবে ধরে তার মাথার ছোট্ট একটা চুমু বসিয়ে ফিসফিস করলো, মাই ক্রেজি বেবি বয়, মাই সুইট এনিমি। এমন সময় পকেটের ফোন ভাইব্রেট করে উঠলো সাইবানের। এক হাতে ইজানকে ধরে রেখে অন্য হাতে ফোন রিসিভ করলো সে। ম্যানেজার বলতে টিমের একজন, যে তার সবগুলো বুকিংয়ের কাজ করে থাকে। ছেলেটার বয়স সাইবানের সমান প্রায়, তাই তুমি করেই কথা বলে। হ্যালো সাইবান বলতে এই অপাশ থেকে বলা হলো, হ্যাঁ সাইবান, একটা আর্জেন্ট শোয়ের অফার এসেছে বরিশালেই আজকে রাতের, একটা প্রাইভেট পার্টি। সাইবান ব্রু কুচকে গেল। তৎক্ষণাৎ মাথা তুলে সে, মানা করে দাও, আমি এমন লাস্ট মিনিটে শো নেই না, জানো না তুমি? হ্যাঁ আমিও সেটা বলেছি, কিন্তু ওরা ডাবল অফার করেছে, বললো তুমি যা চাইবে তাই দেওয়া হবে, শুধু শোটাতে তোমাকেই চাই। এবার সাবান একটু থমকালো, ইজানকে কাঁধে ঠেলে দিল। বাচ্চাটির মুখে গুছিয়ে চুপটি করে পিতার কথাই শুনে যাচ্ছে, একটুও বিরক্ত করছে না। প্রাইভেট পার্টি? হ্যাঁ। কোন কোম্পানি? হ্যাঁ বললো একটা প্রজেক্ট সাকসেস সেলিব্রেট করতে পার্টি। সাইবান কয়েক মুহূর্ত কি জেনে ভাবলো, তারপর বলল, আমি যা চাইব তাই দিতে রাজি? তাই তো বললো, ডাবল অফার করলো, 7 লাখ চাও। অবশ্যই পিনপিন নীরবতা, তারপর বেশি এলো উত্তেজিত কণ্ঠস্বর, তুমি পাগল হয়ে গিয়েছো? বর্তমান রেঞ্জ অনুযায়ী তোমার পেমেন্ট 2 থেকে 2.5 লাখ নেই আমরা, তুমি তো ডাবলের চেয়েও বেশি চাইছো, এটা কেমন কথা? লিসেন, ওদের বলো 7 লাখ ওর 900। অপাশ থেকে আর কিছু বলতে না দিয়ে সাইবান ফোন কেটে দিল। ইজানকে নিয়ে বাড়ির বাইরে বেরোলো। সামনের পথে বিশুদ্ধ বাতাস কয়েক দফা হাঁটাহাঁটি করতেই তার ফোনে মেসেজ এলো, ম্যানেজার মেসেজ এসেছে, ওরা রাজি, পেমেন্ট রিসিভড। স্ক্রিনে মেসেজের দিকে তাকিয়ে তির্যক হাসি ফুটলো সাইবানের টুটে। ইজানকে দেখালো সে, কৌতূহলী হয়ে ডেব করে ফোনের দিকেই চেয়ে রইল ছোট্ট ইজান। সাইবান বাঁকা হেসে বলল, তোর ডিএনএর দানবীয় আমাকে দেখার আশায় একটু বেশি উতলা পুটলা।